বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আলোচনা করছি দিনিয়ার দ্বিতীয় বর্ষের উর্দুগুলো নিয়ে। সবক নাম্বার 1-এ তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে শব্দটা আছে আমি সেটা মার্কিং করছি। দেখো, বা হা জাবার, বা হা জাবার, এটা হলো, এর উচ্চারণ হবে ভা। তারপরে পা হা জাবার ফা, তা হা জাবার থা, টা হা জাবার ঠা, জিম হা জাবার ঝা, চা হা জাবার ছা, দাল হা জাবার ধা, ডাল হা জাবার ঢা, अड़ा হা জাবার अड़ा, কাফ হা জাবার খা, গাব হা জাবার ঘা। তারপরে 1 নম্বর পার্টে রয়েছে, উপরে যেমন আমরা পড়লাম তার সঙ্গে একটা করে অক্ষর আবার যুক্ত করা হয়েছে। যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে রয়েছে তা হা আলিফ, এটার উচ্চারণ হবে থা, কাফ হা আলিফ খা, তারপরে বা হা জাবার টা, এটার উচ্চারণ হলো ভাট, তারপরে জিম হা জাবার টা ঝাট, তারপর চা হা জাবার তা ছাত, ডাল হা জাবার বা ঢাব, দাল হা পেশ আরা ধুর, কাফ হা পেশ আরা খুর, তারপরে কাফ হা পেশ লাম খুল, তারপর আলিফ পেশ উ, ওর সঙ্গে যুক্ত হচ্ছে টা আর হা, তাহলে কি হবে উঠ, তারপরে সিন পেশ সু, তারপরে দাল এবং হা মিলে হবে ধ, অর্থাৎ সুধ, তারপরে র জাবারে র, তারপরে কাফ আহা খ, মানে এটার উচ্চারণ হবে রাখ, তারপরে দাল হা, এর উচ্চারণ হয় ধা, জবর আছে এই জন্য ধা হবে, তার সঙ্গে কাপ ধাক, কি উচ্চারণ হচ্ছে ধাক। তারপর যেটা রয়েছে তাহা, এই তাহার উপরে কিন্তু জাবারটা আছে, তাহলে তাহা জাবরে থা, তার সঙ্গে যুক্ত হচ্ছে মিম, মানে এটা হবে থাম, তারপরে লাম, এর সঙ্গে কাফ আর হা যুক্ত হয়ে হবে লিখ, তারপরে পা জাবারে পা, তার সঙ্গে আড়া এবং হা যুক্ত হচ্ছে, তাহলে এটা হবে পাড়া, তারপরে পা হা জেরে ফি, তার সঙ্গে যুক্ত হচ্ছে র, মানে এটা হবে ফির, তারপরে রয়েছে কাফ হা জের খি, এর সঙ্গে যুক্ত হচ্ছে লাম, এর অর্থ হচ্ছে খিল, তারপরে গা বা হা, এর সঙ্গে একত্রে এটা হয়ে যাবে গা বা হা ঘ, এর সঙ্গে যুক্ত হচ্ছে র, তার মানে এটার উচ্চারণ হবে ঘাড়, বা হা, এটার উচ্চারণ হবে ভা, যেহেতু জবর আছে এই জন্য ভা, তার সঙ্গে র যুক্ত হলে হবে ভার, তারপরে পা হা জাবার ফা, তার সঙ্গে যুক্ত হচ্ছে লা লাম, মানে ফাল, বা হা পেশে ভু, ওর সঙ্গে যুক্ত হচ্ছে সিন, মানে এটা হবে ভুস, তারপরে চা হা জের ছি, তার সঙ্গে যুক্ত হচ্ছে নুন, মানে হচ্ছে সিন। সুতরাং এইভাবে যদি আমরা যুক্ত অক্ষরগুলো ভালো করে বুঝে নিই তাহলে কিন্তু আমাদের পড়া অনেক সহজ হয়ে যাবে। তারপর 2 নম্বর অংশে আছে, তোমরা দেখতে পাচ্ছ সদ বাহা সুবাহ, আলিফে উ, টাহা ঠ, উঠ, সুবাহ উঠ, এর অর্থ হলো সকালে ঘুম থেকে উঠো বা সকালে ওঠো। তারপরে রয়েছে সিন রা সার, সার, তারপরে ডাল হা কাফ ঢাক, সার ঢাক, এর অর্থ হচ্ছে মাথা ঢাকো, মাথা, মাথা ঢাকো, সার ঢাক, মাথা ঢাকো। তারপরে রয়েছে ফা জিম র ফাজার, মানে ফজরের নামাজ, তারপরে পাড়াহা পাড়াহ, মানে ফাজার পাড়াহ, এর অর্থ হলো ফজরের নামাজ পড়ো। তারপর আলিফ বা আব কাপ চাহা কুচ, আব কুচ, পাড়াহা পাড়াহ, লাম ইয়ে লে, আব কুচ পাড়াহ লে, এর অর্থ হচ্ছে এখন কিছু পড়ে নাও, আব মানে এখন, কুচ মানে কিছু, পাড়াহলে এর অর্থ হলো পড়ে নাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আগামী দিন আমরা দ্বিতীয় পেজটা পড়ব। যাদের যা প্রয়োজন হবে
তোমরা এখান থেকে এগুলো মানে পড়ে নেবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে বলে দেবে, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো।